সম্মানিত দর্শকবৃন্দ, ইরান ইসরায়েল যুদ্ধ যখন চরম পর্যায়ে অবস্থান করছে, ইরান যখন ইসরায়েলের প্রতিরক্ষা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়েছে, ইরান যখন প্রতিনিয়ত ইসরায়েলের অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাত করছে এবং তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরানের উপরে হামলা করবে। সাথে সাথে চীন 4টি বিমান দিয়ে যুদ্ধ সরঞ্জাম পাঠিয়েছে ইরানে। রণতরী পাঠাচ্ছে তুরস্ক, প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, প্রস্তুতি নিচ্ছে কোরিয়া, প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, প্রস্তুতি নিচ্ছে মুসলিম বিশ্ব। ইরানের পাশে সবাই থাকবে। যদি যুক্তরাষ্ট্র এবং তার মিত্র রাষ্ট্রগুলো আসে, তাহলে ভয়াবহ যুদ্ধ হবে এবং সেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে কে হারে কে জিতবে সেটা নির্ভর করবে, সেটা বলে দিবে সময়। কিন্তু যেই প্রস্তুতি চলছে, যেভাবে বিশ্বের যে পরাশক্তিগুলো দুটা শিবিরে বিভক্ত হয়ে পড়েছে, সত্যি সত্যি যদি যুদ্ধের যেই জড়িয়ে পড়ে, তাহলে এই যুদ্ধ ভয়ঙ্কর যুদ্ধ হবে। প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড ভঙ্গ করবে, কারণ অনেকগুলো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এই যুদ্ধে অংশগ্রহণ করবে। আমরা যারা শান্তি চাই, আমরা চাই যুদ্ধ না হোক, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা চাই এই পরাশক্তিগুলো, যে দুইটা পক্ষের অবলম্বন করেছে যে মিত্র রাষ্ট্রগুলো, তারা যাতে মিত্র হয়ে এসে এই যুদ্ধটাকে থামিয়ে দেয়। আলোচনার মাধ্যমে যাতে এই খামেনি এবং রক্তপিপাসু যে নেতানিয়াহু, তাকে যাতে এই এক টেবিলে বসিয়ে একটা দীর্ঘমেয়াদী একটা চুক্তি, একটা সন্ধি করে মধ্যপ্রাচ্যের স্থায়ী যাতে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই ভূমিকা যাতে এই বৃহৎ রাষ্ট্রগুলো রাখে। কারণ মধ্যপ্রাচ্যের যে সমস্যা রয়েছে, বিশেষ করে প্যালেস্তাইনের মুসলমানদের যে স্বাধীনতা, সেটা তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং এটা যদি দেওয়া হয়, তাহলে 80% সমস্যার সমাধান হয়ে যাবে। আরও যে খাটো সমস্যা রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। সুতরাং ব্যক্তিগতভাবে আমি সামগ্রিকভাবে আমরা আশা করছি মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে শেষ হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না ইনশাল্লাহ, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধের যে ফলাফল, তৃতীয় বিশ্বযুদ্ধের যেই ভয়াবহ পরিণতি, সেটা যারা যুদ্ধ করতে আসবে সবাই জানে। কাজেই কেউ এই মরণ ফাঁদে পা দিবে না। এটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মুখে যত কথাই বলুক ডোনাল্ড ট্রাম্প, তৃতীয় বিশ্বযুদ্ধের নেতৃত্ব দিতে যাবে না। না যাক, সেটাই আমরা চাই। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আল্লাহ হাফেজ।